গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজ তোমাদের একটা ইজি ল্যান্ডস্কেপ শেখাবো সফট প্যাস্টেল দিয়ে। সফট প্যাস্টেল দিয়ে খুব ইজি ল্যান্ডস্কেপ, এটা না পেন্সিলে এঁকে না কিছু করে এটা ইজিলি তোমরা খুব সুন্দর করতে পারবে। খুব ভালো মিক্স আপ হয় এই সফট প্যাস্টেল দিয়ে, ক্যামেলের 20 সেট সফট প্যাস্টেল। ঠিক আছে, তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো বা প্রথম দেখছো তারা চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করবে, তাহলে পরের ক্লাসগুলো এবং যেটা নতুন ভিডিও তোমরা সেটা দেখতে পাবে। ঠিক আছে, তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। অ্যাট ফার্স্ট একটা A4 ড্রয়িং শিট নাও। এটা আছে 20 সেটস অয়েল প্যাস্টেল কালার, এই সফট প্যাস্টেল কালার। এটা 20 সেটসের আছে। আর এই একটা A4 ড্রয়িং শিট নিয়েছি। ফার্স্ট আমি ডিপ ব্লু, যেটা প্রুশিয়ান ব্লু দিয়ে একটা পাহাড় বানাচ্ছি, হিলের সাইডগুলো হালকা হালকা করে দিয়ে দিলাম। কালারগুলো দেখো কীভাবে দিচ্ছি, যেমন প্যাস্টেল কালার করি ঠিক সেইভাবেই। তারপরে একটু ডিপ স্কাই ব্লু দিচ্ছি তার উপরটায়, এবং তার উপরে লাস্টে আমি একটু স্কাই ব্লু দিচ্ছি। স্কাই ব্লু দেওয়ার পর এটাকে টিস্যু পেপার বা ব্লেন্ডার বা কাপড় দিয়ে ঘষে এটাকে মিশিয়ে ব্লেন্ড করে দেবে। ঠিক আছে, এই মোটামুটি দিয়ে দিলাম, একটু খাপছাড়া খাপছাড়া হবে। এটা যখন মিশে যাবে তখন এটা সুন্দর ক্লাউড মেঘ তৈরি হয়ে যাবে। দেখো টিস্যু পেপার দিয়ে করছি, টিস্যু পেপার কেটে নিলাম, এটাকে ঘষে এটাকে মিশিয়ে দিচ্ছি। ঠিক সাইডে যেন না রং ঢুকে যায়, ধীরে ধীরে করবে। এটা একটু ডাস্ট টাইপের গুঁড়ো, তো হাতে লেগে এদিক ওদিক চলে যায়, তাই এটা সাবধানে করবে। ঠিক আছে, এটা করার পর অনেকে ইচ্ছে করলে এটা তোমার স্প্রে একটা পাওয়া যায়, স্প্রে দিয়ে এটাকে স্প্রে করে দিবে, তাহলে এটা উঠবে না। দেখো হোয়াইট যে আছে, হোয়াইটটা আমি নাইফ দিয়ে কেটে ডাস্ট দিয়ে দিলাম, দিয়ে ক্লাউডগুলো বানিয়ে দিচ্ছি হোয়াইট দিয়ে। দেখো আঙুলে করে ঘষে ঘষে যে ক্লাউডগুলো দিয়ে দিলাম, যেখানে যেখানে ক্লাউড মেঘ দরকার হোয়াইট দিয়ে দিয়ে মেঘ করলাম, নিচগুলো ব্ল্যান্ড করে দিলাম। দেখো কত সুন্দর মেঘ হয়ে গেলো, ইজিলি আমাদের সুন্দর একটা স্কাই, রিয়েলিস্টিক স্কাই তৈরি হয়ে গেল। সাইডগুলো একটু আমি আরও হোয়াইট দিয়ে একটু ডার্ক করে দিলাম যাতে জিনিসটা বোঝা যায়। ঠিক আছে, হয়ে গেল এটাকে। তারপরে আমি নিচের পাহাড়টা শুরু করব। পাহাড়ের লেফট সাইডগুলো ডার্ক হবে, রাইট সাইড থেকে আমাদের লাইটটা আসছে, তাই প্রথমে লেফট সাইডে একটু একটু জায়গা, কোন কোন জায়গায় আমি ব্ল্যাক ইউজ করছি, হ্যাঁ, যেটা ব্ল্যাক কালার সেটা সাইডে দিলাম। তারপরে আমি প্রুশিয়ান ব্লুটা ইউজ করব, তারপরে হালকা ব্লু এবং স্কাই ব্লু, এবং লাস্টে একটু গ্রিন থাকবে। ঠিক আছে, এটা প্রুশিয়ান ব্লু দিয়ে দিলাম। ঠিক যে সাইডটা লাইট পড়ছে না, একটু ভায়োলেট দিচ্ছি, পার্পল কালার। ঠিক আছে, অনেকগুলি কালার আছে, পরপর দেখে যাও। তারপরে তোমার স্কাই ব্লুটা আছে, স্কাই ব্লু দিয়ে দিলে ঠিক হালকা হালকা করে। তারপরে এরপরে একটু গ্রিন দিচ্ছি, গ্রিনটাও মোটামুটি হালকা করে টেনে দাও। তারপরে এটা তোমার ব্লেন্ডার দিয়ে মেশাতে পারো, কিংবা তোমার ইয়ারবাড দিয়েও মেশাতে পারো। মোটামুটি এটা ঘষে একটু ব্লেন্ড করে মিশিয়ে দাও, কারণ ছোটো জিনিস তো আঙুলে করলে ভালো হবে না, বা তোমার ইয়েতে টিস্যু পেপারও ঠিক পয়েন্ট জায়গারও ঠিক হবে না, তাই এটা ব্লেন্ডার দিয়ে ভালো হবে, কিংবা ইয়ারবাড দিয়ে করা যেতে পারে। ঠিক আছে, দেখো আমাদের পাহাড়টা হয়ে গেল। খুব সুন্দর ইজি ড্রয়িং, অথচ দেখতে সুন্দর। ড্রয়িং করার পেন্সিল দরকার নেই, ডাইরেক্ট আঁকতে পারবে, তাহলেই হবে। ঠিক আছে, এবারে এর নিচে আমি কিছু ট্রি করব। নিচটা জল আছে, জলের জন্য একটা লাইন দিয়ে দিলাম, লাইন দিয়ে ট্রিগুলো স্টার্ট করছি। শুধু স্যাপ গ্রিন দিয়ে প্রথমে ট্রিগুলো করছি, কোনোটা ছোটো, কোনোটা বড়, কোনোটা মাঝারি, হ্যাঁ, সব রকম সাইজেরই আছে। লাস্ট পর্যন্ত ট্রি করে দিলাম। এরপরে সাইডে আমি এটাকে প্রুশিয়ান ব্লু দিচ্ছি, ডার্ক ব্লুটা লেফট সাইডে। যেহেতু আমাদের রাইট সাইড থেকে লাইট আসছে, ওই জন্য আমি এটা লেফট সাইডটা তোমাদের প্রুশিয়ান ব্লু দিয়ে দিচ্ছি। প্রুশিয়ান ব্লু দেওয়ার পর এই সাইডে লেমন ইয়েলো ইউজ করছি। এই সাইডটা লাইট গ্রিন একটু দাও, প্রথমে লাইট গ্রিন একটু স্যাপ গ্রিন দিয়েছিলে, লাইট গ্রিন দাও। লাইট গ্রিনের পরে আমি লেমন ইয়েলো দিয়ে দেবো, এটা লেমন ইয়েলো, সাইডে লেমন ইয়েলো দাও। তারপরে এটাকে ব্লেন্ডার বা ইয়ারবাড দিয়ে পুরো এটাকে গাছগুলোকে মিশিয়ে দাও। আমি দেখো ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিচ্ছি, পুরোটা মিশিয়ে নিলাম। এবারে কি করবে, এর জন্য একটা গ্লাস মার্কিং পেন্সিল বা ব্ল্যাক কালার পেন্সিল চাই। আমি গ্লাস মার্কিং দিয়ে করছি, হ্যাঁ, গ্লাস মার্কিং দিয়ে মাঝে মাঝে ডালপালাগুলো এবং তার একটু শ্যাডোর ইফেক্ট, এগুলো আমি গ্লাস মার্কিং দিয়ে ব্ল্যাক দিয়ে করে দিচ্ছি। গ্লাস মার্কিংটা এমন পেন্সিল সব জিনিসের ওপরেই এটা চলতে পারে বা চলে, প্যাস্টেল কালার বেস তো, ওই জন্য অসুবিধা হয় না। আর লাইন লাইন ডট ডট গাছগুলো করে দিলাম, বাস আমাদের গাছ কত সুন্দর হয়ে গেল। এবারে গাছগুলো যে আছে ওর নিচে একটা ল্যান্ড আছে, ল্যান্ডের জন্য এখানটা আমি হালকা একটা ইয়েলো দিচ্ছি, ইয়েলোর পর একটু লাইট গ্রিন দিচ্ছি, তারপরে জলের ধারটা ব্রাউন দিচ্ছি। এটা টিস্যু পেপার দিয়ে এটাকে ব্ল্যান্ড করে মিশিয়ে দাও। ঠিক আছে, এবার আমি জলটা শুরু করব। জল দেখো নিচে একটু ব্ল্যাক দিয়ে দিলাম গ্লাস মার্কিং দিয়ে। জলটা দেখো ফার্স্ট আমি ডিপ স্কাই ব্লু দিচ্ছি জলের মধ্যে, ডিপ স্কাই ব্লু সব দিয়ে দিলাম জলের মধ্যে যেখানে সেখানে। ঠিক আছে, তারপরে আমি একটু গ্রিন দিচ্ছি, হালকা গ্রিন দিয়ে দিলাম। তারপরে স্কাই ব্লু দিচ্ছি, দিয়ে এটা ব্লেন্ডার বা টিস্যু পেপার বা
তোমার কাপড় দিয়ে ঘষে এটাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে আমি দেখো এখানে যেখানে যেখানে জলের সামনের দিকে জলের ঢেউটা একটু বেশি থাকে বলে একটু ডিপ ডিপ দিচ্ছি, এবং দূরের দিকে জলের ঢেউ কম থাকে বলে কিচ্ছু শেড দিচ্ছি না, নর্মাল রাখছি। এটা জলের একটা ঢেউটার ইফেক্টের জন্য হোয়াইট, ব্লু এবং স্কাই ব্লু দিয়ে ইফেক্টটা করছি, এবং এটা ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে করবে, তাহলে সুন্দর লাগবে। বাস, যেগুলো হাইলাইট পড়ছে সেগুলো হোয়াইট দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা ঠিক উঠে উঠে আছে, জলটা মনে হবে। দূরের গাছগুলো স্যাপ গ্রিন দিয়ে টেনে যাচ্ছি, ঠিক গাছ যেখানে আছে ঠিক তার নিচেই হবে। যেটা ছোটো গাছ সেটা ছোটো হবে, যেটা বড় গাছ সেটা বড় হবে। এবং সাইডগুলো আবার ওই একইভাবে ব্লু টাচ করছি, লেফট সাইডগুলো ব্লু এবং রাইট সাইডগুলো ইয়েলো, তাহলে আমাদের সিনারিটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এবং লাস্টে আমরা যে গাছের ডাল করেছি, ডালগুলো তো রিফ্লেকশন হবে, তাই ওইগুলো জলে আমাদের করতে হবে। ইয়েলোটা দিয়ে নিলাম। এবারে আমি আবার গ্লাস মার্কিং দিয়ে গাছের ডালগুলো করে দিচ্ছি। দেখো কত ইজিলি তোমরা সফট পেন্সিল ড্রয়িং করতে পারবে, এবং রিফ্লেকশন এবং পাহাড় খুবই সুন্দর এবং খুব কুইক করা যাবে। এটা খুব জোর করতে আমার টাইম লেগেছে ধরো 25 মিনিট, 25 থেকে 20 মিনিট থেকে 25 মিনিট লেগেছে, তার বেশি লাগেনি। সেখানে তোমরা ধীরে ধীরে দেখতে পেলে, খুব একটা স্পিড নেই। এই 25 মিনিটটাকে তোমাদের মোটামুটি 8 মিনিটে দাঁড় করে দিচ্ছি। হ্যাঁ, খুব ইজি ড্রয়িং, এটা যে কেউ স্টুডেন্ট খুব ইজিভাবে করতে পারবে। যেগুলো ফিনিশিং দরকার আর একটু ডিপ করে এবং লাইট করে ফিনিশিং করে নেবে। ঠিক আছে, এটা করার চেষ্টা করবে। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। আর তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, তোমাদের আবার বলে রাখি, তোমরা চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, দেখো আমি হোয়াইট পেন্সিল দিয়ে হোয়াইট কিছু বার্ড করে দিলাম, ওটা ব্ল্যাকও করতে পারো, হোয়াইটও করতে পারো, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আজকের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। পরের ক্লাসটা আবার তোমরা অ্যাটেন্ড করবে, আরও সুন্দর ড্রয়িং তোমাদের আমি শেখাবো। ঠিক আছে, আজকে রাখছি, বাই, হ্যাভ এ গুড ডে।